দর্শক অবস্থা দেখেন, কৃষকের ধান কেটে সব নিয়ে গেছে এই যে ইন্দুর খালে। এই যে দেখেন এগুলো সব ধান। কদিন আগে তো আপনাদেরকে বলছিলাম যে ইঁদুরের উৎপাতে কৃষকের ঘুম হারাম, আর এখন দেখেন ধান সব নিয়ে গিয়ে হান্দাইছে। এই যে এই ছিদ্রগুলোর ভিতরে সব ধান হান্দাইছে। তো আমাদের একটা শস্য হবে, আমি যখন ছোট ছিলাম, বাইর হচ্ছে বাইর কর, এই যে দেখেন ধান 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 ধান। যখন আমরা ছোট ছিলাম, অনেক ছোট, ওর মতন বয়সের, তখন এরকম আমরাও ধান বাইর করতাম খাল থেকে, গর্ত থেকে। তো এটা কিন্তু খুব একটা আনন্দের বিষয়, শৈশবের কথা মনে পড়ে গেল। এটা কিন্তু আমার নাতি হয়, হ্যাঁ, নাতি আজকে এই কাজ করতেছে। আসলে এখানে যথেষ্ট পরিমাণে ধান পাওয়া যাবে না, কিন্তু ও যে মজাটা পাইতেছে আমার নাতি, হ্যাঁ, এখন যদি নাতির কাছে একটা মাইয়া হওয়াই দেই ওর বউ, তাও এই মজা পাবে না। তা যাই হোক, সবকিছু মিলিয়ে শৈশবের একটা গন্ধ পাচ্ছি আমি দূর থেকে বসে, আমার খুব ভালো লাগতেছে। নাতি ধান বাইর হচ্ছে? কই বাইর হচ্ছে? তো বাইর করিস না কা? কোদাল লাগবে, চট মার চট মার। ধান আর ধান, ধান আর ধান। দেখছেন দর্শক অবস্থা দেখেন, কৃষকের ধান সব ইন্দুরে খাইতে আছে। আপনারা তো কোনগুলো বড় লোকেরটা খায়, গরিবেরটাও খায়। দেখেন কি একটা অবস্থা রে বাবা। নাতি ধান পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে, বাইর করো। বেশি হাত দিস না, আবার সাপ টাপ থাকে নাকি। ওরে ধান, দাঁড়া দাঁড়া, একটু দর্শক দেখাও। দর্শক দেখেন ওই যে ধান ধান ধান, ওরে ধান রে রিফাত, দেখ কত ধান। আর তুই কাছে ধান নাই। এই যে এই পাশে আর একটা ধান আছে। ধান দেখছেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কমেন্ট করেন কে কে আপনারা ছোটবেলায় এরকম ধান বাইর করছিলেন। আমি কিন্তু করছিলাম, অনেক করছিলাম। এখন বড় হয়ে গেছে, এখন হাত আর খালে যায় না। হ্যাঁ, তা আমার নাতি বাইর করতেছে দেখে খুব ভালো লাগলো। আমার মনে পড়লো সেই ছোটবেলার কথা, শেয়ার করলাম আপনাদের সাথে। ওরে নাতি রে, নাতি গোলা পাইছে রে, নাতি আমার গোলা পাইছে। যে আমার নাতি, নাতি এই যে ধান দেখ, আলু মাটি ফেলে দিছে ধানের উপর।